আমি খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছিলাম, বিশেষ করে যারা নারী সদস্যরা আপনারা বললেন। তো আমার একটা অবজারভেশন হচ্ছে যে বিগত ফ্যাসিবাদের আমলে তো কারোরই অধিকার ছিল না, নারী পুরুষ কেউই বাদ যায় নাই। কিন্তু 5ই অগাস্টের পর পর আমরা লক্ষ্য করলাম যে নারীদের উপর একটা গোষ্ঠী, তাদের আক্রোশ সেটি দিনকে দিন তারা বিভিন্নভাবে সেটা প্রকাশ পায় পেল। এবং আমরা দেখতে পেলাম যে নারীদের প্রতি একটা অসহিষ্ণু এবং তাদেরকে এক প্রকার ঘরমুখী এবং বন্দি করে রাখার প্রবণতার একটা আমরা দেখতে পেলাম। তো আমি একজন রাজনীতিবিদ হিসেবে এবং ঢাকার একজন সন্তান হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ যে আগামী দিনে এই অপশক্তি, তারা বলেছিল যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে নারীদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিবে। তারা আরো অনেক কথা বলেছিল যেগুলো আসলে নারীদের প্রতি অত্যন্ত অবমাননাকর। এবং আমি মনে করি যে নারী পুরুষ নির্বিশেষে সকলে আমরা মানুষ, প্রথমে আমাদেরকে মানুষ হিসেবে দেখতে হবে। কিন্তু আমরা সেই পার্টিকুলার রাজনৈতিক দল তাদের থেকে দেখলাম যে তারা আসলে এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। তো তাদের কোনোদিনও পরিবর্তন হবে না। তারা নারীদেরকে তাদের অধস্তই মনে করবে এবং সেটা তারা রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতির মাধ্যমে আনারও একটা অপচেষ্টা করেছিল। আপনারা দেখেছেন যে সোকল তৌহিদি জনতার নামে কিভাবে হ্যারাস করা হয়েছিল। আমাদের সকলেরই স্বাধীনতা রয়েছে, তাই বলে এটা না যে আমরা বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করে সেখানে কোনো অসামাজিক কার্যকলাপ হবে সেটার আমরা পক্ষ নিচ্ছি না। কিন্তু কেউ তার ব্যক্তি স্বাধীনতা, তার পোশাকের স্বাধীনতা, তার কোথাও চলাফেরা হাঁটাচলা করার স্বাধীনতা, আমাদের মা বোনেরা পুরান ঢাকায় এখন গেলে দেখা যায় যে অবস্থা হয়ে গিয়েছে, ওনারা হাঁটাচলা করতে পারে না, ভয় থাকে। আমরা সেই পরিস্থিতি থেকে আগামী দিনে আমাদের এই শহরকে, আমাদের এই দেশকে মুক্ত করব ইনশাল্লাহ। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে আজকে একটা দিন ধরে আমাদেরকে যাতে আর নারী দিবস পালন না করতে হয়, প্রতিদিনই যাতে আমাদের মানবের দিবস হয়, নারী পুরুষ সকলেই যাতে আমরা আমাদের অধিকার, একে অপরের অধিকারের জন্য আমরা কথা বলি, সোচ্চার থাকি এবং সেটিকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকি। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।